আজকে যেটা দারুণ জিনিস রান্না করবো, খোসা বাটা। করছিস কেন? গরুরা খায়? তোর পাগলি, এটা আজকে আমরা খাবো। দেখ না কেমন লাগে। এটা কিসের খোসা জানিস? ঝিঙ্গের খোসা। আজকে আমরা একটা দারুণ করে রান্না করবো এই ঝিঙ্গের খোসাকে। চলো রান্নাটা করি, তারপর তোমায় খেতে দেবো। আমার মেয়ের কথা তো তোমরা শুনলেই, গরু নাকি খায় এইসব খোসা টোসা, খোসা নাকি আমরা খেতেই পারি না। কিন্তু তোমরাও কি জানো এই খোসা দিয়ে দারুণ রান্না করা যায়? তাই জন্যেই তোমাদের সঙ্গে আজ আমার এই সুন্দর রান্নাটা শেয়ার করে নিলাম। চলো দেখি এই খোসা কিরকম ভাবে রান্না হয়। অ্যাকচুয়ালি এই খোসাগুলো আমরা ফেলে দেই, এতে ধুলো বালি তো থাকেই, তার সঙ্গে সার্ভিসের ব্যাপার তো আছেই। কিন্তু এই খোসাকে ভালো করে ধুয়ে যদি রান্না করা যায়, তার কিন্তু আলাদাই টেস্ট হয়। তাই প্রথমে আমি এই ঝিঙ্গের খোসাগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে ভালো করে ধুয়েও নিয়েছি, অনেকবার ধুয়েছি। তারপরে একটু গরম জলে নুন হলুদ দিয়ে একবার ভাপিয়ে নিয়েছি। দিয়ে এই খোসাটাকে আমি ওই 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি, তাতে দিয়েছি কালো জিরে ফোড়ন আর একটু কোচানো ওই রসুন। তোমরা কেউ রসুনটাকে ওর সাথে বেটেও দিতে পারো, কিন্তু আমার বাটা রসুনের থেকে কুচিয়ে ভেজে ভেজে একটা যে গন্ধ বেরোয়, সেটা খেতে বেশি ভালো লাগে। সেই জন্যই ভাজা রসুনটার মতন জন্য কুচিয়ে দিয়েছি। আর তার সাথে এই ব্যাটারটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তাতে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কেউ তোমরা হলুদ গুঁড়োটাকে স্কিপও করতে পারো। আমি হলুদ দিয়েছি কারণ এটা একটা অ্যান্টিসেপটিকের ব্যাপার আছে, আর আমাদের বাঙালিদের রান্না মানেই হলুদ ছাড়া চলেই না। আর তাতে দিয়েছিলাম পরিমাণ মতন নুন। ব্যাস, এইটাই আমার উপকরণ, সামান্য উপকরণের দারুণ একটা রেসিপি। আর এটাকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে, একদম রসটাকে মেরে নিতে হবে। তাতে আর সামান্য পরিমাণে দিয়েছিলাম ওই ম্যাগি মশলা, যাতে একটু টেস্টটা ভালো লাগে আর কি। তারপরে এটাকে ঢেলে নিয়েছি বাটিতে একটা, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আমার রান্নার ডান। দেখতে যা লাগছে, আর এটা গরম ভাতের সঙ্গে জমে যাবে। তোমরাও ট্রাই করে প্লিজ। কেমন লাগছে? ভালো লেগেছে বলো? মজা লাগছে তো? গুড। তাহলে খোসা বাটা কেমন লাগে বলো তো? ভালো লাগে খেতে খোসাও? খেতে হয় তাহলে।